15 বছর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টর নির্যাতন করে নাই। গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছিল, দেশের মানুষের কণ্ঠকে চিপে ধরেছিল, তার সবাই নির্যাতিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল তাদের খেলাতে ভাইয়ের ভূমিকা পালন করে, তাদেরকে উৎখাত করতে হবে। ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালিয়া করিস না। পরিষ্কার বক্তব্য, আমাদের পরিষ্কার বক্তব্য। জানি না আপনারা একমত হবেন কিনা। জেলখানায় ছিলাম, সেখানে দেখেছি অনেক আলেম ওলামায়ে কেরাম এখনো জেলখানায় আছেন। কি কারণ? নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। 4টা ঈদ জেলখানায় কাটিয়েছি। 4 ঈদের সময় অনেকে এসে সাক্ষাৎ করেছেন, চোখের পানি মুছেছে। বৎসরের পর বৎসর তার জেলে। জিজ্ঞেস করলাম কি অবস্থা? বলে হুজুর আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, আমাদের কোনো অবস্থা নাই। জেলখানার ভিতরে নিষিদ্ধ যে সমস্ত সংগঠনকে ঘোষণা করা হয়েছে, জঙ্গি সংগঠন নাম দিয়ে, জিহাদি সংগঠন নাম দিয়ে, এই সমস্ত সংগঠনের তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই, এক সুরে আওয়াজ উঠাইতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজি থাকলে হাত উঠিয়ে বাংলাদেশের আগামীতে নির্বাচন হবে। আমরা চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে ব্যালট পেপারের নৌকা মার্কা যেন না থাকে। নৌকা মার্কা আমরা দেখতে চাই না। বাংলাদেশে কোনদিন জয় বাংলার স্লোগান হবে না। আওয়াজ করে বলতে হবে, আমাদের স্লোগান হবে। আমার বন্ধুগণ, ষড়যন্ত্র অনেক হয়েছে। পদত্যাগের পরেই সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন পুলিশ বাহিনী তারা কাজে যোগদান করবে না। বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে গেছে। আমাদেরকে ছাগলের 3 বাচ্চা মনে করবেন? সাবধান করে দিলাম। যখন পুলিশ বাহিনী মাঠে ছিল না, অরাজকতার সৃষ্টি হয়েছে পাড়া মহল্লায়, সব জায়গায়। কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যেমন পাহারাদারিতে লিপ্ত হয়েছে, আমার কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র পাড়া মহল্লায় রাত্র জাগরণ করে পাহারা দিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোটার কোনো প্রয়োজন আমাদের আছে না। আমরা কি কোনো চাকরি নেই? চাকরির জন্য আমরা দরখাস্ত করবো? আমাদের আল্লাহ মাহমুদ শফি, আমাদের শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নেওয়ার সময় তখনকার লেডি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কার বলেছেন, লিখিতভাবে এবং মৌখিক বলেছেন, আপনাদের বরাদ্দ চাই না, আপনাদের অফিস চাই না, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের সহযোগিতা চাই না, আপনাদের বাজেট চাই না, আপনাদের কোনো অর্থকরী চাই না। শুধুমাত্র আমরা শিক্ষিত, এটা সাংবিধানিক ভাবে ঘোষণা হবে। আমরা শিক্ষিতের কাতারে উঠতে চাই, এটা আমাদের দাবি, আমাদের অধিকার। আমরা অধিকার আদায় করতে চাই। শত শত বৎসর আমরা যেইভাবে চলে আসছি সেইভাবে আমরা চলবো। এরপর থেকে আমাদের কোনো বাজেট নাই, আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কিন্তু আমরা দেশপ্রেমিক। স্কুল কলেজের ছাত্ররা কোটার জন্য যৌক্তিক আন্দোলনে যখন নেমেছেন, তাদের বুক যখন গুলির মাধ্যমে যাত্রা করতে শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। সেই আন্দোলনে আমরা 84 জন জীবন দিয়েছি। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র শাহাদত বরণ করেছেন। ডক্টর ইউনূস সাহেব সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। বাংলাদেশের রোডে ঘাটে কোথাও ট্রাফিক ছিল না। যখন রাস্তা ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে,
আমরা মাসাদিক কাল পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। আপনাদেরকে উৎখাত করার জন্য বিচারপতিদের দ্বারা কু করতে আসছে, হাইকোর্ট ঘেরাও করে আমরা নস্যাৎ করে দিয়েছি। সচিবালয় আনসারদেরকে দিয়ে ঘেরাও করে তাদেরকে আমরা সেখান থেকে উৎখাত করেছি। বাংলাদেশের মাটিতে ঘোষণা দিয়েছেন 10 তারিখে আসবেন, পানি সালান দিয়ে তাদের কোথাও পাওয়া যায় নাই। গোটা মাঠ আমরা দখল করেছি। বন্যার পানি দিয়ে বাংলাদেশের মানুষকে মেরে ফেলবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বন্যার পানি যখন আসছে, সরকার আপনাদেরকে বলতে চাই, আপনারা সেখানে যেতে পারেন নাই। আমার কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ তা পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন সুরে কথা বলছেন, কিসের ভয়ে কথা বলছেন? আমি মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের উলামায়ে কেরাম যখন গ্রেফতার হলাম, আপনারা দেখেছেন আমাদের কোমরে হাতে পায়ে ডান্ডা বেরি, হাতে পায়ে কোমরে ডান্ডা বেরি লাগে আমাদেরকে জেলখানার থেকে সেই কোর্টের মধ্যে হাজির করেছেন। আজকে জানতে চাই, ইউনিয়ন সাহেবেরা, মন্ত্রীরা যারা গ্রেফতার হয়েছে তারা জামায় আদরে কোর্টে আসে কিভাবে? তাদের হাতে, তাদের কোমরে, তাদের পায়ে কেন ডান্ডা বেরি নাই? কেন ডান্ডা বেরি নাই? পরিষ্কার কথা বলছি, কোর্টের সামনে হাজির করবেন। আমরা কোর্ট ঘেরাও করার আগে ডান্ডা বেরি লাগান। দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, হাজার হাজার মানুষকে তারা খুন করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় জমিয়েছেন। এই সমস্ত মানুষগুলি আজকে কিভাবে স্ত্রীর কাপড় পরে আসে, জামায় দূর করে তাদেরকে সেখানে আনা হয়? ঘটনা কি ঘটনা? ডক্টর ইউনূস সাহেব হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বপ্রথম 13 দফার এক দফা, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। বাংলাদেশের সংবিধানে স্বর্ণাক্ষরে লিখিত ছিল, এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। যে দল ইসলাম নামটাকে বরদাস্ত করতে পারে না, তাদের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ বাদ দিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হল থেকে, মুসলিম শব্দ বাদ দিয়েছেন নজরুল ইসলাম হল থেকে, নজরুল ইসলাম কলেজ থেকে, নজরুল ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজে রেখেছেন। ইসলাম নামের সাথে যাদের কাত্রদাহ, তারা এসে সংসদে বিল পাশ করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে রাষ্ট্রের ঈমান হারা করেছেন। 15 বছর আমরা লড়াই করেছি। আজকে সংবিধানের জন্য কমিশন গঠন করেছেন, বাংলাদেশের একজন আলেমের নাম নিলেন না। বাংলাদেশের একজন আলেমের নাম নিলেন না। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করেছেন, সেখানে আলেমদেরকে সম্পৃক্ত করতে হবে। ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের সাথে সংঘর্ষে যত ধারা থাকবে সবকে বাতিল করে ইসলামিক দ্বারা সম্বলিত সংবিধান কায়েম করতে হবে। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। অ্যাকশন, অ্যাকশন, নাস্তিকদের বিরুদ্ধে। দুই নম্বর কথা বলতে চাই, বাংলাদেশটাকে একটা নাস্তিকতাবাদী দেশ পরিণত করার জন্য শিক্ষা থেকে ইসলামকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এপ্রিল মাসের 4 তারিখ হরতাল পালন করেছিলেন। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি তখনকার সময়ের সমসাময়িক বুজুর্গানীদেরকে নিয়ে হেফাজত ইসলাম গঠন করেছিলেন। ইসলাম বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে, শিক্ষানীতির প্রণয়নের বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি। আজকে সেই লেডি প্রধানমন্ত্রী পতন হয়েছে, আওয়ামী লীগ স্বৈরাচারের পতন হয়েছে। আজকে আপনারা ক্ষমতায় বসেছেন, সংস্কার করবেন, শিক্ষা কমিশন গঠন করেছেন,
আপনার ক্যাবিনেটের মধ্যে একজন মৌলবী আছে, তাকেও আপনি একটা অক্ষর জিজ্ঞেস করেন নাই, তাকেও জিজ্ঞেস করেন নাই। আমাদের কাছ থেকে কাউকে